বইছে শীতের আগমনী হাওয়া। রূপসার শাখা নদী এঁকে বেঁকে চলে গেছে সাপের মতো। নাম তার কালীগঙ্গা। বাগেরহাট থেকে 18 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ফকিরহাট উপজেলার প্রত্যন্ত এক গ্রাম ডহরমভোগ। রোদের আলো ফুটতে না ফুটতেই গ্রামের মানুষ ব্যস্ত হয়ে পড়ছে জীবিকার তাগিদে। কেউ বা নৌকা নিয়ে ছুটছেন মাছ নিয়ে, কেউ বা ছুটছেন মাছ কিনতে। আজ থেকে 10 বছর আগেও এখানকার মানুষ চিন্তাও করেনি এখানে ধান ছাড়া আর কিছু চাষ করা সম্ভব। উন্নত প্রযুক্তির সাথে কৃষির অন্তর্ভুক্তি বদলে দিয়েছে গ্রামের মানুষের রোজকার দিনলিপি। টমেটোই কোনো কৃষিকাজই বেশি একটা ছিল না, ধান হতো এই ছাড়া আর কিছু। ওই যে আমন ধানের সময় আমন ধান হতো, আউশ আমন হতো, তারপরে হতো ইরি ধান আসলো, ইরি ধান হতো, এই ছিল তাই না, আমাদের এইসব ছিল না, ইরি ধান আর আমন ধান। তারপরে তো কৃষিকাজ আসলো, ওই যে টমেটো, শসা, তরমুজও তো করে অনেক। ওই শসার সিজনে শসা করি, টমেটোর সিজনে টমেটো করি, আবার ধানের সিজনে ধান করি। ওরকম যে আসে, ওই যে বিপ্লব বাবু আসে, ওনার কাছে আমরা জিজ্ঞাসা করি, স্যার কেমন আছে? তো ভালো আছে দিদি, আপনার গাছ ভালো আছে। শীতের আগেই আগাম টমেটো চাষ করছেন গ্রামের প্রায় সবাই। হচ্ছে আমাদের ঘেরের খাবার। আমাদের মাসখানেক আগে থেকে তোলা শুরু হয়েছে টমেটো, আমাদের ফাল্গুন মাস টমেটো তোলা যাবে এই গাছ থেকে। শীতল মারিটারি ওই দিক দিয়ে আগে চাষ হয়েছে, এখন শুনে শুনে আমরা 2-1 জন লাগাইছি, লাগানোর পরে দেখা দেখি এখন আমরা সবাই এই কাজ করি, কেউ একটু জায়গাও ফেলে রাখে না। ভাবি কি কিডারটা ক্ষতি করবে না, কিডার নিয়ে যাবে না, আর এ কাজ ও কাজ, গাছ বান্ধা, কোনটা নষ্ট হলো, কোনটা কি হলো, দেয়া শোনা সকলটা করতে তালে। তাই বৌমা আছে 2 জন, তারাই বাড়ির কাজ করে, গরু বাছুর দেহে, হাঁস মুরগি দেহে, তাকে নানাবিধি কাজ তারা করে। আমি এই সকালের থেকে সন্ধ্যে আমার রাতটা মাতে ক্ষেতের মধ্যে, তাই বাড়ি কেমন আমার পরান দাঁড়ায় না, ক্ষেতের মধ্যেই পরান দাঁড়ায়।
বড় হয়ে উঠতেছে তো ওই ওই আর এক লাইন ইত্যা বিক্রি করেছি আর এই 4 লাইনে যে হবে ওই পাতারিতে আছে ওই পাতারিতে আছে সে সময় এক চালানে 20,000 টাকা 30,000 টাকা হবে বিক্রি এতে মেলা টাকা হবে তো তাও লাখ খানেক তো হয়ে যাবে দাঁড়ানে বড় বড় ব্যবসায়ীরা আসে গাড়ি আসে বড় গাড়ি সেই গাড়িতে আমরা ওকে দিই ওরা ওই ব্যবসায়ীর কাছে বেচা কিনা করে বাচ্চা কাচ্চা 3টে বাচ্চা কাচ্চা পরে 2-3 জন খুলনায় পরে বিয়ে পরে তারা পড়াশোনা সবকিছু এর পর দিয়ে চলে আমরা প্রথম যে সময় লাগাতাম সেই সময় কি করে কি চাষবাস করতে হতো তা ঠিক মতন জানতাম না কিন্তু স্যাররা কিছু অফিসে স্যাররা আসে খোঁজ খবর নিয়ে আমাকে অফিসে নিয়ে যে টেলিং করায় কি দেখি লাগবে সেইভাবে প্রশিক্ষণ দিয়ে আমাদের এইসব সার বীজ তারপরে ওষুধ যে সময় যা লাগে সেই সময় তারা বুদ্ধি দেয় সেই কায়দায় আমরা এইসব পরিসংখ্যান করি কালীগঙ্গা ধরেই মানসা বাজারে টমেটো নিয়ে যাচ্ছে নীলকান্ত। নৌকায় চলে যাবে মানসা বাজার, আবার কেউ কেউ ভ্যান যোগেও নিয়ে যায়, যাদের যেমন সুবিধা হয়। দেখা যায় নৌকা যাচ্ছে বলে নৌকায় নিয়ে যাচ্ছি, ভ্যানে করেও নিয়ে যাই। আগে তো এত সুন্দর চাষ ছিল না আমাদের, এখন আস্তে আস্তে সব ধরনের চাষ বাড়তেছে। আর টমেটো, বিশেষ করে টমেটোটা আমাদের গ্রামে এখন টমেটোটা দিকে সবাই বেশি নজর দিয়েছে। টমেটো চাষের পর টমেটোয় বিশাল ফলন পাচ্ছে সবাই, সেই জন্য সবাই টমেটোর দিকে নজর বেশি সবার। তাছাড়া এমনি অন্য সবজিও দেখা শসার সময় শসা লাগায়, আর তার পাশাপাশি টমেটোর পাশাপাশি দেখা যায় ওলকপি, ফুলকপি, পাতাকপি সব তার ওর ভিতরে লাগাচ্ছে সবাই। এই টমেটো বাজারের আড়তে হচ্ছে প্যাকিং, তৈরি হচ্ছে কুমিল্লা, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবার জন্য। মূলত আগে মানে এটা যার নামই ঢর, মানে বৃষ্টিপ্রবণ, এখানে নিচু এলাকা, এখানে কোনো কিছুই হতো না। জলবদ্ধ থাকার কালাকালীন উপায়ে ওনারা নিজেদের বুদ্ধিতে ওনারা গেরের উপর মাটি তোলার পরে এই জমিতে মাছ এবং ধান ছাড়া কিছু হতো না। পরবর্তী তাদেরকে 1-2 জন করে পরামর্শ দেওয়ার পরে তারা নিজেরাই দেখলো আজকে 2টো টমেটো গাছ, 2টো লাউ গাছ এইভাবে ওনারা লাগাতে শুরু করলো। পরবর্তীতে যখন আমরা এসএসসিপি প্রকল্পের আওতায় গ্রুপভিত্তিক প্রশিক্ষণ দিলাম, আমার এখানে 3টে গ্রুপে 75 জন আমার সদস্য ছিল। এই 75 সদস্যকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে কিভাবে এই খোরপোশ কৃষিটাকে কিভাবে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা যায়, যাতে তারা কষ্ট করে পাশাপাশি দেখেন এই যে ঘেরের ভিতর যে মাছ হচ্ছে, এই মাছের পাশে এখন তারাই এই যে আলের উপরে তারা 3 রকমের ফসল করছে। এই দেখেন টমেটো গাছ আছে, পাশাপাশি দেখেন তাদেরকে নিজে ওলকপি লাগাইছেন, এবং এর পাশে ছোটো ছোটো কোপ দিয়ে তারা এই যে পালং শাক, লাল শাক, এমনকি মরিচ গাছ, এবং এই কৃষির উপরই তাদের জীবনযাত্রা নির্ভর করার জন্য গ্রামীণ অর্থনীতি এখন তারা চাঙ্গা করতে শুরু করেছে। বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের অর্থায়নে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের টেকনিক্যাল সহায়তায় স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের কল্যাণে আর স্থানীয় কৃষকদের অদম্য ইচ্ছায় টহরমুলভোগ এখন ফকিরহাটের অন্যতম কৃষি হাব।